আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে 1 লক্ষ মতন্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের উপরে মর্যাদা করে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের উপরে সম্মান বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, সমস্ত পৃথিবীর নবীদের থেকে, সমস্ত নবীদের থেকে তোমার সম্মানটা আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাই নবীর কত সম্মান যে আল্লাহ পাক নিজে কোরআন শরীফে নবীর সম্মানের কথা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, আমার সম্মানটা, তোমার সম্মানটা আমি সমস্ত পৃথিবীর মানুষের উপরে মর্যাদাটা বাড়িয়ে দিলাম। যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের অসংখ্য নবীগণ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যদি যুগের নবী না হয়ে, যুগের সংস্কারক না হয়ে, আখিরি নবী জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমরা নবী যদি সেই নবীর উম্মত হতে পারতাম, আমরা কত সৌভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর উম্মত হওয়ার জন্য ইতিপূর্বে নবীগণ কেঁদেছিলেন, শুধুমাত্র নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম শেষবারের মতো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে আপনি কবুল করবেন না, আমাকে নবী না করে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত করে এই দুনিয়া জমিনে পাঠাইতেন, আমি নবী ঈসা কতই খুশি করতাম। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। সেই জন্য কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়া জমিনে প্রেরণ করবেন। একমাত্র সমস্ত নবীদের বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। তাহলে কতটা মর্যাদা। আরেকটি ঘটনা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুসা আপনাকে দেখতে চাই, আপনি কেমন? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধুর, মদিনা মদিনায় আমার করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধুর, মদিনা মদিনা আমার করেছে জাদু, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সর্বপ্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত রকম খারাপি কাজ থেকে, অনৈতিক কাজ থেকে আল্লাহ পাক বাছাই করে
এমন একটি জান্নাতি মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন, আমাদেরকে মহব্বত করে এমন একটি জান্নাতি পরিবেশে অংশগ্রহণ করার মতন তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ, একটু মহব্বত শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই নবী কুলের শিরোমণি, নবীদের কান্ডারি, যে নবীর ওসিলায় আমরা এই ভূপৃষ্ঠে অবতরণ করেছি, সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা আমার বাবাজিরা, কিছু সময় ধরে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বলবো কি কেন তানাকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীদের উপরে কেন আল্লাহ পাক এতটা মর্যাদা দান করলেন। শুনবেন কিনা কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোন একটি সূরার অংশে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা, আপনার সম্মান সবার থেকে উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে এতটা মর্যাদা সম্মান দিয়েছেন, সেই নবীর জন্য আর কিছু করা দরকার, আমাদের অবশ্যই করা দরকার। সেই জন্য আমরা কত ভাগ্যবান যে নবীর সম্মান আল্লাহ পাক নিজে দিয়েছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা এই পৃথিবীতে অবতরণ করেছি। তাই কতটা সম্মান আল্লাহ পাক নবীকে দিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া রব্বাল আলামিন আল্লাহ, আমরা যদি নবী না হই, আমরা যদি যুগ সংস্কার না হই, যদি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম, কত ভাগ্যবান হতাম। বলি সুবহানাল্লাহ। তাই পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা যদি নবী না হই, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নবীর উম্মত হতে পারতাম, কত আমরা ভাগ্যবান হতাম। আমরা ভাগ্যবান না? যে নবীরা পর্যন্ত কেঁদেছিল, আমরা বিনা দোয়ায় আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সকলে বলি শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের উপরে মর্যাদা করে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের উপরে সম্মান বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী সমস্ত পৃথিবীর নবীদের থেকে, সমস্ত নবীদের থেকে তোমার সম্মানটা আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাই নবীর কত সম্মান, যে আল্লাহ পাক নিজে কোরআন শরীফে নবীর সম্মানের কথা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমার সম্মানটা, তোমার সম্মানটা আমি সমস্ত পৃথিবীর মানুষের উপরে মর্যাদাটা বাড়িয়ে দিলাম। যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের অসংখ্য নবীগণ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা যদি যুগের নবী না হয়ে, যুগের সংস্কারক না হয়ে, আখিরি নবী জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমরা নবী যদি সেই নবীর উম্মত হতে পারতাম, আমরা কত সৌভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না?